সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুন, বাচ্চারা সবসময় ভালো থাকুক, সেই শুভকামনা সবসময় থাকবে। নবজাতকের যত্ন নিয়ে আমাদের পেজে এখন বিভিন্ন আয়োজন চলছে। আপনারা জানেন বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছি এবং লাইভ সিরিজ করছি। আজকে নবজাতকের জন্ডিস নিয়ে 5টা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, এগুলোর উত্তর দেবো। প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, জন্ডিস কেন হয়? অর্থাৎ দেখা যায় প্রত্যেক নবজাতক, সব নবজাতকেরই জন্ডিস। তাহলে বাবা মায়েদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে তাহলে সব নবজাতকের এই জন্ডিসটা কেন হয়? নাম্বার 2 হচ্ছে, যদি এই জন্ডিস সবারই হয়, কিন্তু সবার তো চিকিৎসা লাগে না। কার চিকিৎসা লাগে? কার জন্য এটা বিপজ্জনক? কখন এটা বিপজ্জনক? এটা হলো সেকেন্ড প্রশ্ন। থার্ড প্রশ্ন হচ্ছে যে জন্ডিস হলে রোদে রাখার প্রয়োজনীয়তা আছে কিনা, অথবা জন্ডিস হওয়ার আগেই রোদে দিলে জন্ডিস হবে না, বা জন্ডিস হওয়ার পরে রোদে দিলে রোদে ভালো হয়ে যাবে, এই ধরনের কোনো আসলে এই কথার কোনো ভিত্তি আছে কিনা, বা এটা আসলে যদি দিতেই হয় তাহলে সেটা কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, এটা হলো থার্ড প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে জন্ডিসের জন্য কতটুকু বেশি বা কম এটা বোঝার জন্য কি ধরনের পরীক্ষা করানোর দরকার আছে, আর পরীক্ষা করানোর দরকার আছে কি, এটা হলো চতুর্থ প্রশ্ন। আর পঞ্চম প্রশ্ন হচ্ছে ফটোথেরাপি কি, এটা কখন লাগে? আমরা এখন অনেকেই জানি যে জন্ডিস হলে ফটোথেরাপি নামে একটা চিকিৎসা দেওয়া হয়, যেখানে নীল আলো নিচে রাখা হয়। এটা আসলে কখন দরকার হয়, কখন দিতে হবে, এটা কি, এটা জানতে চেয়েছি। এই হলো 5টা প্রশ্ন। 5টা প্রশ্নের উত্তর এখনই আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তার আগে সবার কাছে অনুরোধ থাকলো যে লাইভটাকে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, উৎসাহিত করবেন, লাইক দিবেন। আপনার বাচ্চার যদি ছোট ছোট কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারে, আমি চেষ্টা করবো উত্তর দিতে। বাচ্চার বয়স লিখবেন, ওজন লিখবেন এবং সমস্যাটা যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করবেন। তো চলুন, আমরা দেরি করবো না, সময় নেব না, আমরা সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, যত নবজাতকের জন্ম হয়, যত বাচ্চাই জন্ম হয় না কেন, প্রত্যেকেরই কিন্তু এই একটা জন্ডিস কিন্তু হয়। এটাকে বলে ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা আসলে নর্মাল। নবজাতকের শরীরে লিভার বা যকৃৎ যেটাকে আমি বলি, সেটা হচ্ছে একটু অপরিপক্ক থাকে। নবজাতকের শরীরে আরবিসি, যেখান থেকে এই জন্ডিসটা তৈরি হয়, বিলিরুবিন নামে একটা জিনিস তৈরি হয়, সেটার ফলে জন্ডিসটা হয়। সেই আরবিসি ম্যাস অনেক বেশি থাকে, অর্থাৎ অনেক পরিমাণে অনেক বেশি থাকে, এবং বড়দের তুলনায় এটা খুব দ্রুত ভেঙে যায়। এখন যেহেতু অনেক আরবিসি থাকে এবং দ্রুত ভেঙে যায়, এবং ভাঙার ফলে প্রচুর পরিমাণ বিলিরুবিন কিন্তু রক্তে আসে, এবং এটাই লিভারে গিয়ে এটাকে ডিটক্সিফাই করার কথা ছিল, লিভার এটাকে কন্ট্রোল করার কথা ছিল, কিন্তু লিভার যেহেতু অপরিপক্ক থাকে, সেই জন্য এই জন্ডিসটা কিন্তু হয়। এটা তেমন কিছু ব্যাপার না, এটা নর্মাল একটা ফিজিওলজি, এবং বেশিরভাগ সময় এই জন্ডিস তেমন কোনো চিকিৎসা লাগে না, এটার জন্য কিছু করার দরকার হয়। এই জন্য সব বাচ্চাই কিন্তু এই জন্ডিসে ভোগে। আশা করি আপনাদের কাছে কনসেপশনটা ক্লিয়ার। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে এই জন্ডিসের পরিমাণ অনেক বেশি, তাহলে অবশ্যই চিকিৎসা লাগে, সেটা আমি একটু বলে আসছি। সেকেন্ড কোশ্চেনটা ছিল জন্ডিস কখন বিপজ্জনক। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখলেন বাচ্চার জন্ডিস আছে, আমি আপনাকে বললাম যে এটা নর্মাল ফিজিওলজি, আপনি তো ভাবলেন না ঠিক আছে স্যার বলছে এটা নর্মাল বাস নর্মাল, কিন্তু আপনাকে আরো কিছু কথা মনে রাখতে হবে। কারণ হচ্ছে এই জন্ডিসটা একটু বিপজ্জনক হতে পারে। কখন এটা বিপজ্জনক সেটা আপনাকে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। সেটার মধ্যে প্রথম হচ্ছে, যদি কোনো নবজাতকের জন্ডিস প্রথম দিনই আসে, অর্থাৎ প্রথম 24 ঘন্টা, জন্মের প্রথম 24 ঘন্টার মধ্যে যদি কোনো জন্ডিস আসে, এটা কিন্তু নর্মাল না, এটা অবশ্যই কোনো সমস্যা আছে। সুতরাং এই জন্ডিস আপনি বসে থাকতে পারবেন না, এই জন্ডিসের জন্য আপনি নর্মাল চিন্তা করে বসে থাকার কোনো সুযোগ নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কোনো জন্ডিস যদি খুব বেশি হয়, খুব বেশি বোঝার উপায় কি? আচ্ছা, খুব টকটকে হলুদ, কমলা রঙের হলুদ, বিশেষ করে হাতে তালুতে, পায়ের তালুতে, এখানে আপনি দেখবেন জন্ডিস দেখা যায় কিনা, তারপরে চাপ দিয়ে দেখবেন যে হলুদ দেখা যায় কিনা। যদি হাতের তালুতে, পায়ের তালুতে কোনো জন্ডিস হয়, তাহলে এই জন্ডিস নর্মাল না, এই জন্ডিস চিকিৎসা ব্যাপার আছে। বাচ্চা আদারওয়াইজ কোনো সমস্যা নাই, এবং জন্ডিসটাও এত বেশি মনে হচ্ছে না, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু জন্ডিস অল্প বেশি যাই হোক না কেন, বাচ্চা যদি অসুস্থ থাকে, অর্থাৎ বাচ্চা ভালো মতো খাচ্ছে না, সে নড়াচড়া করছে না, মনে হচ্ছে বাচ্চা ফ্যাকাশি হয়ে গেছে, বাচ্চা নড়াচড়া করছে না, জ্বর আছে, পেট ফুলে গেছে, এই ধরনের কোনো যদি অসুস্থতা থাকে, তাহলে যে কোনো জন্ডিস কিন্তু খারাপ। সো এক্ষেত্রে আপনি কিন্তু বসে থাকতে পারবেন না, ঠিক আছে? মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, অথবা ও পজিটিভ বা ও ব্লাড গ্রুপ হয়, আর বাচ্চার যদি কোনো পজিটিভ গ্রুপ থাকে, তাহলে আপনি বসে থাকতে পারবেন না। বিশেষ করে বাচ্চা যদি এ পজিটিভ বা বি পজিটিভ হয়, তাহলে এটা কিন্তু জন্ডিস বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আবার বলছি, মায়ের যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপ হয় অথবা ও ব্লাড গ্রুপ হয়, আর বাচ্চার যদি কোনো পজিটিভ ব্লাড গ্রুপ, বিশেষ করে এ পজিটিভ বা বি পজিটিভ হয়, তাহলে কিন্তু আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং দেখতে হবে যে তার এটা থেকে জন্ডিস বেড়ে যাওয়ার কোনো
সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক, এই কটা কথা জানলে আমি আশা করি যে আপনারা বুঝে গেছেন যে আসলে নবজাতকের জন্ডিসটা কখন বেশি সমস্যা। তো থার্ড নম্বর কোশ্চেন ছিল জন্ডিসে রোদে রাখা কি উচিত। এটা কিন্তু কমন প্র্যাকটিস আমাদের সারা বাংলাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সব জায়গায় এই নবজাতককে জন্মের পর রোদে রাখতে হবে, এটা একটা ট্রেডিশন কিন্তু আছে। বিশেষ করে যাদের একটু জন্ডিস আছে তাদের তো অবশ্যই রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা কিন্তু সবসময় বলেন যে বাচ্চাকে রোদে রাখতে হবে। রোদে রাখো না কেন? রোদে রাখলে স্বাস্থ্য ভালো থাকে, গলাটা গরম হয় এবং জন্ডিসটা ঠিক হয়ে যায়। অনেকে বলেন ভিটামিন ডি এর কথা, আসলে এই কথাটা সত্যি না, একদম সত্যি না। এটা একটা কুসংস্কার এবং এটা প্রচলিত হয়ে আসছে বলেই আমরা এটা নিয়ে আছি। আসলে ঘটনা হচ্ছে যে নবজাতক শিশুকে আসলে রোদে নেওয়া উচিত না, বিশেষ করে কড়া রোদে তো অবশ্যই না, এবং অধিক সময় তো অবশ্যই না। কারণ হচ্ছে নবজাতকের চামড়াটা অনেক পাতলা থাকে এবং একটু সামান্য রোদেই কিন্তু ওদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে এবং ওদের চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। পরবর্তীতে নানা রকম ঝামেলায় কিন্তু হতে পারে। তো এটা কোনোভাবেই দরকার নেই। যদি আপনি নবজাতককে, আমরা একটা পোস্ট দিয়েছি কয়েকদিন আগে, দেখেছেন যে নবজাতককে যদি আপনি অল্প স্বল্প বাইরে নিতেও চান তাহলে সকালের কোমল আলোতে 7টা থেকে 9টা এর মধ্যে কাপড় পরিয়ে, অবশ্যই খালি গায়ে না, কাপড় পরিয়ে অথবা জানালা থেকে যে রোদটা আসে এটা থেকে যদি আপনি লাগাতে চান, বড় জোর 5 মিনিট বা 10 মিনিট, এর বেশি লাগানোর কোনো প্রয়োজন নেই। এটাতে আসলে সত্যি কথা হচ্ছে যে রোদের আলোতে আসলে জন্ডিস কমে না। এটা অনেকভাবে স্টাডি করা হয়েছে, সারা বিশ্বে স্টাডি করা হয়েছে, দেখা গেছে যে রোদে আসলে জন্ডিস কমে না। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর নবজাতককে রোদে নিতেই হবে, অন্য কোনো কারণেও আসলে এটা ঠিক না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জন্ডিসের জন্য কখন পরীক্ষা করাতে হবে? আমরা একটু বলছিলাম যে জন্ডিস যদি অনেক বেশি মনে হয়, অর্থাৎ দেখা গেল যে তার চোখ হলুদ দেখা যাচ্ছে, মুখ হলুদ দেখা যাচ্ছে, বুক হলুদ, পেট হলুদ দেখা যাচ্ছে, হাত পা হলুদ দেখা যাচ্ছে, হাতে তালু, এরকম জন্ডিস যদি বেশি মনে হয় কোনো কারণে, তাহলে তাকে অবশ্যই পরীক্ষা করাতে হবে। আবারও বলছি, কোনো কারণে যদি মনে হয় যে শিশু অসুস্থ, জ্বর আছে, পেট ব্যথা, পেট ফুলে গেছে, বাচ্চা নড়ে না, তাকায় না, খেলে না, ওসব কমে গেছে এবং জন্ডিস, তাহলে কিন্তু তাকে পরীক্ষার আওতায় আনতেই হবে। আপনারা জানেন যে সিরাম বিলিরুবিন পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে জন্ডিসের মাত্রাটা আসলে কত। তো এরকম যদি সিমটম থাকে তাহলে অবশ্যই আপনাকে জন্ডিসের পরীক্ষা করাতে হবে। আর 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ফটোথেরাপি এবং এটা কখন দেয়। আচ্ছা, আমরা বলছিলাম যে সূর্যের আলোতে আসলে জন্ডিস হবে, তাহলে এই জন্ডিসটা কিভাবে করবে, সেটাই হচ্ছে ফটোথেরাপি। এখানে একটা ব্লু কালারের আলো ব্যবহার করা হয়। সূর্যের আলো যেমন একটা আলো, এটার মধ্যে কিন্তু অনেক ধরনের আলো আছে। সূর্যের আলোতে আসলে বেরিয়ে সহকালে আমরা যদি 7 রঙের একটা সময়, কিন্তু এর মধ্যে নীল আলো যেটা 420 থেকে 490, এই ওয়েভ লেন্থের অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা, যেটা দেখতে অনেকটা নীল বা অনেকটা পার্পল কালার, এই কালারটা আলো দিয়ে আমরা এই ফটোথেরাপিটা দিই। অর্থাৎ জন্ডিস হলে যদি এই কালারের আলোটা নবজাতককে দেওয়া হয়, তাহলে দেখা যায় এই যে ক্ষতিকর যে বিলিরুবিন, শরীরের যে বাইল পিগমেন্ট বিলিরুবিন গুলো আছে, সেগুলো ডিটক্সিফাই হয়ে ওয়াটার সলিউবল একটা জিনিসে পরিণত হয়, লুমিরুবিনে পরিণত হয়, বা স্ট্রাকচারাল আইসোমারাইজেশন নামে একটা জিনিস হয়, ফটো অক্সিডেশন নামে একটা জিনিস হয়ে এটা শরীর থেকে বের হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু এই ফটোথেরাপি আবিষ্কৃত হয়েছে। আসলে এই ফটোথেরাপির মাধ্যমে কিন্তু জন্ডিস কমানো সম্ভব, সূর্যের আলো দিয়ে না। এখন এটা কখন দিতে হবে? ওই যে আমরা বলছি, জন্ডিসের মাত্রা যদি খুব বেশি মনে হয়, বিশেষ করে হাতের তালু, পায়ের তালু, এবং আমাদের একটা চার্ট আছে, একটা সিরাম বিলিরুবিন আমরা করি, অর্থাৎ পরীক্ষাটা করি যে তার শরীরে বিলিরুবিনের মাত্রাটা কত, এবং এটা একটা চার্টে আমরা হিসাব করতে পারি। চার্টে ফেলে দেখতে পারি যে তার যেটা আছে সেটা তার বয়স, তার ওজন এবং তার জেস্টেশনাল ফেজের সাথে এটা ফটোথেরাপি রেঞ্জে নাকি এক্সচেঞ্জ রেঞ্জ, অর্থাৎ তার ফটোথেরাপি লাগবে নাকি আর কোনো চিকিৎসা লাগবে, এটা চার্টের মাধ্যমে বোঝা যায় এবং সেইটা দেখেই আসলে এই চিকিৎসাটা দিতে হয়। এটা হলো মেটিকুলাস একটা চিকিৎসা, এটা আপনি বাইরে করতে পারবেন না। এটা অবশ্যই আপনাকে একজন শিশু বা নবজাতক বিশেষজ্ঞের কাছে যেতে হবে, দরকার হলে ফটোথেরাপি যেখানে আছে সেখানে যোগাযোগ করতে হবে। তারা এটাকে অ্যাসেস করতে পারবে যে সিরাম বিলিরুবিনটা এরকম আছে, তাহলে তাকে ফটোথেরাপি লাগবে কি লাগবে না। আশা করি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার। তো আমি আবারও বলছি যে নবজাতকের জন্ডিস যেমন একটা ভালো দিক আছে, এটা নর্মাল, বেশিরভাগ সময় কিন্তু এটা নর্মাল, তবে এটার খারাপ দিকও কিছু জায়গায় আছে। যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় সেক্ষেত্রে তবে আপনাদেরকে সাবধান থাকতে হবে। তো আশা করি আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে। যদি আপনার কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানান, আমি আবার দরকার হলে আপনার সাথে কথা বলবো এবং বুঝিয়ে বলার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ভালো থাকুক আপনাদের সাথে।